দেখো 5:30 বাজে, কি বৃষ্টি পড়ছে দেখো। রোজ ভোরে বৃষ্টি পড়ে, রোজ। আজকে তো 5 তারিখ, মঙ্গলবার, সকাল ভোর 5:30। গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো কি খাচ্ছি, 1 গ্লাস। আমার বড় মেয়েকে এটা 1 গ্লাস দিলাম, খেয়ে স্কুলে যাবে। ছোট মেয়েকে দিলাম, আর আমি খাচ্ছি ছাতু শরবত। চিনি দেওয়া আছে, বিনা চিনির নয়। বিনা চিনির কি বাচ্চারা খায়? আমারও খেতে ভালো লাগে না বিনা চিনির, অভ্যেস নেই বলে। বিট লবণ দেওয়া আছে, ভালোই চিনি দেওয়া আছে, আর একটা ছোট্ট লেবু দেওয়া আছে। ছাতুর শরবত। টেস্টি। সারাকে স্কুলে দিতে যাব। স্নান তো আমার হয়েই গেছে। স্নান না করে আমি খুব কম দিন যাই, কারণ আমি নাইটিটা খুলে ঘেমে যাই, ওটা ছেড়ে অন্য কিছু করতে ইচ্ছে করে না, রেডি হতে, তোমার ইয়ে না হলে, স্নান না করলে। আর এটা একটা শীতকালের ব্যাপারটা আলাদা, বুঝতে পারলে? শীতকালে 8টা বাজতে না বাজতে স্নান করি না, কেউই করে না, যার না একান্তই প্রয়োজন। কিন্তু ওই বছরের 3 মাস হয়তো সকাল সকাল স্নান করি না, পরে স্নান করি বেলাতে। কিন্তু বাকি সময়টা দেখালামই না, সময় নেই এতটা। এই যে তবু ভাবলাম সাধ্যের বাইরে গিয়ে একটু পরিশ্রম করি। সাধ্যের বাইরে অলরেডি আমি করি, আরও করি, নিজেকে একবারে নিংড়ে দিই, দেখা যাক, তাই না? স্কুইজ করে নেওয়া, লেবু যেমন স্কুইজ করে নেয় না, যতটা রস থাকে, যতটা আমার কি বলতো জীবন শক্তি আছে, ঠিক ততটা দিয়ে। এটা আমার সাথে ম্যাচিং হয়ে গেছে। চলো বাচ্চাকে দিতে গেলাম। হ্যাঁ, এই যে স্কুলে বাড়ি এসে ঢুকলাম, এখনো ফ্যান চালাইনি, একটু জল খাবো। তারপরে ফ্যান চালাচ্ছি। চলো, ফ্যান চালালে না হাঁপাচ্ছে, একটু কথাগুলো শুনতে পাওয়া যায় না, সেই জন্য। সিঁড়ি দিয়ে উঠে এসে তালা খুললাম তো, সেই জন্য ড্রেসটা চেঞ্জ করবো, ফ্যান চালিয়ে আরাম করে থাকবো এরপরে। কি বলো তো, এই যে এটা একটা মিষ্টি দই, দেখলে মনে হচ্ছে টক দই, কিন্তু এটা মিষ্টি দই। দেখতে কি বলতো, হোয়াইট কালারের। টক দই সাধারণত লালচে হয়, তো এটা একদম হোয়াইট, টক দইয়ের মতো, কিন্তু মিষ্টি দই। কেমন হয়েছে ব্যাপারটা বলছি। আমাদের বাড়িতে যে টক দই বসাই না, সেইটার সাথে অনেকে চিনি দিয়ে খায়। তো চিনিটা যখন ওই টক দইয়ের সাথে মিশে যায় না, তখন যে টক মিষ্টি ব্যাপারটা লাগে, একদম এক্স্যাক্টলি সেম টেস্ট। আমরাও খাই, যে খেতাম ছোটোবেলায়, বেশি খেতাম। ধরো রুটি বা পরোটার সাথে বাড়িতে পাতা টক দই, সেটা চিনি দিয়ে মাখিয়ে, তো সেই চিনিটা গোটা গোটা মুখে ফেলে তো নয়, যদি গুলে যায় তারপরে যেমন একটা টেস্ট হয়, টক দইয়ের সাথে চিনি গুলে দিলে একদম এক্স্যাক্টলি সেম টেস্ট এই এই দইটার। এগুলো অফার প্রাইসে পেয়েছিলাম, সেই জন্য অনেক কটা নিয়ে এসেছিলাম। 3টে আছে, 3 জন খাবো এখন। একটা আমি খাচ্ছি, একটা ছোট মেয়ে খাবে, একটা বড় মেয়ে খাবে। ওদের বাবা ফিরবে আজকে, এসব পছন্দও করে না ও, এসব অনেক খেয়ে নিয়েছে, একদম পছন্দ করে না। মিষ্টি দই খাবো না কিছু না, 1 চামচ আইসক্রিম খেয়ে দেখবো। আর আসলে বাইরে বাইরে ঘুরে ঘুরে হোটেলে থেকে, আর মাঝে মাঝে আবার প্রোগ্রাম, এই মিটিং সিটিং,
কনফারেন্স খেয়ে খেয়ে না একেবারে ইয়ে হয়ে গেছে, একদম খেতে চায় না। চলো, কি বলো তো, ভোরে বৃষ্টি হয়, যেমন এখনো মেঘলা করে আছে, কিন্তু এখনই বৃষ্টি হবে তার কোনো ইয়ে নেই। কিন্তু ভালো একটা রোদ্দুর নেই যে কোনো জিনিস ভালো করে বাইরে শুকিয়ে নেবে। অনেক সময় কী হয় বলো তো, মশলার কৌটো যখন শেষ হয়ে যায় মশলা গুঁড়োর, সেগুলো ভালো করে ধুয়ে রোদ্রে ওপর করে এই জানালাতে দিয়ে বা ব্যালকানিতে দিয়ে শুকিয়ে সুন্দরভাবে না সেকেন্ড টাইম ফিল করা হয়। তো এখন আর এই 2 মাসে তো ওইটা করা হচ্ছে না, কাপড় দিয়ে ঝেড়ে আর ভরতে হচ্ছে, মানে কৌটো টৌটো ধোয়া যে একটা ব্যাপার হচ্ছে না। তারপরে একটু কাপড় যে পরে গেলে কোথাও একটু রোদ্দুরে দিয়ে রাখবে, ব্যালকানিতে দিয়ে দিলেই, সেই সব হচ্ছে না, সেই ধরনের রোদ্দুর নেই। তবে হ্যাঁ, বৃষ্টি পড়ছে না, ভোরে বৃষ্টি পড়ে, কিন্তু সারাদিনই, সেটাও একটা ভালো, সেটাও একটা ভালো, মন্দের ভালো বলে না, সেই আর কি। তো চলো, এই যে কালকে সন্ধ্যাবেলায় শাড়িটা পরেছিলাম, রোদ্রে দিয়ে যে গরম করে তুলে রাখবো তার উপায় নেই। এখানে দিয়ে রেখেছি, আবার এখানে বসলেই ফ্যান ছাড়ি, হাওয়া পায়, এই আর কি। এরকমই থাক সন্ধে পর্যন্ত। চলো, আজকে বন্ধুরা মেরে ঘুম পাড়ালাম সারাকে, সত্যিই তাই। কি করা যায়, বিরক্ত লাগছিল, আমার ঘুরতে ইচ্ছে করছিল না, আমার নিজেই শুতে ইচ্ছে করছিল, বুঝেছো। উল্টো আমার তো ঘুম হলো না, ঘুমিয়ে পড়েছে ও, বুঝেছো। আর আমি আর আমার বড় মেয়ে কী খাচ্ছি দেখো, এটাই লাস্ট, আর নেই তো। দুটো অনেক অফারে পেয়েছিলাম, অফারে পাওয়ার কারণ কি বলতো, শর্ট এক্সপায়ারি ডেটটা দেখছিলাম, চশমা ওই জন্যই পড়েছি। ডেটটা হচ্ছে 13/8/2005, 13 তারিখে, আজ কত তারিখ, 5 তারিখ, 5 তারিখ, 13 তারিখের এটা এক্সপায়ারি ডেট, 13 তারিখে। সেই জন্য শর্ট এক্সপায়ারি বলে এটা কম দামে ছেড়ে দিয়েছিল, সেই জন্য অনেক কটা নিয়েছিলাম। এ তো শেষ হয়ে গেলো, আজকে 5 তারিখে শেষ হয়ে গেল, 13 তারিখে ডেট যেটার। তো সেই জন্য এমনিতেও ফ্রিজে থাকে, অসুবিধা নেই, ঠান্ডা থাকে একদম। ওদের বাবা তো এইসব খেতেই চায় না, আর সারাও এটা পছন্দ করে না। এটা কাস্টার্ড অ্যাপেল আদার ভালো লাগে, কিন্তু চশমা ওই জন্যই পড়েছিলাম যে ডেটটা দেখবো, সেই জন্য। যাই হোক, খুব টেস্টি, একদম আটার ইয়েগুলো পাওয়া যায়, হ্যাঁ, আটার চাংসগুলো পাওয়া যায়। স্মুদি তো এমনিতেই চাংস পাওয়া যাবে। দেখো কি বানাচ্ছি, এটা ডিনারে, সবে একটা দিয়েছি। তোমাদের দাদা ফিরেছে, চা করলাম, চা দিলাম, একটু চা খেলামও, খুব কম তেল ব্রাশ করছি। এই যে ঘোলাটা বানিয়েছি, এটা কি দিয়ে বানিয়েছি বলছে, এটা হচ্ছে কলাইয়ের ডাল, মানে বিউলির ডাল আর চাল। এটা আমি সেদ্ধ চালে নিয়েছি, মানে ভাতের চাল যেটা, আতপ চাল নিইনি, আতপ চাল নেই আমার কাছে। সেদ্ধ চাল আর কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, আর সেটাই মিক্সারে ঘুরিয়ে সামান্য নুন দিয়ে এরকম বানাচ্ছি। এটা আজকে ডিনার। পছন্দ কিন্তু সবার, বাচ্চাদেরও পছন্দ, বাচ্চার বাবারও পছন্দ, আর আমারও পছন্দ। এই যে সামান্য তেল ব্রাশ করবো, সামান্য, আর এই যে গোলাটা শুধুই নুন দেওয়া আছে। চলো,
এই দেখো চুলে তেল দিয়ে দিল আমার মেয়ে, ভালো করে চুল ছাড়িয়ে চুলটা আঁচড়ালাম, কতটা যে চুল বেরোলো। এবার এই যে চুলটা ওপর করে নিয়েছি, পরে বাঁধবো। করবো হচ্ছে কি একটু স্নান বা গা ধোয়া যায় বলো, স্নান বললে স্নান, গা ধোয়া বললে আমিও করেছি, মিথ্যা না বলছো, দিদি করেছে। কি দি ও আমিও করেছি, মিথ্যা কথা কেন বলছো? মানে দিদি তেল দেওয়ার পরে ও একটু বসেছিল মাথায় তেল দিতে আর কি, সেই জন্য বলছি। বাবারি দেখো গা ধুয়ে এলাম চুলে তেল দিয়ে, চুল টুল আঁচড়ে অনেকটা চুল ঝরে পড়ছে, এখন এত ফ্রেশ লাগছে। 8টা মতো বাজে, খুব ফ্রেশ লাগছে। আর বিশেষ কিছু কাজ নেই, এবার ডিনার আর ডিনারের বাসন বাস, আর সেরকম কিছু কাজ নেই। চলো দেখো রাত্রি 11:30 বাজে, কি বৃষ্টি পড়ছে দেখো। 11:30। বর্ষা কাকে বলে? উত্তরাখণ্ডে তো ক্লাউড বাস্টে ভেসে গেছে কিছু জায়গা।